আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার ডেট আবারও চেঞ্জ হচ্ছে। জানুয়ারি মাসে নাকি পরীক্ষা, এটা শিক্ষামন্ত্রী কনফারেন্সের পরে বলেছেন। ঘুরিয়ে ফিরে তাহলে প্রশ্ন হচ্ছে, ওই আবার তো সেই ফেব্রুয়ারির ১ তারিখেই পরীক্ষা যাচ্ছে। তাহলে এত জল্পনা কল্পনা করে আসলে কি লাভ হইল? কেনই বা এত কাহিনী করা হইল? আর যদি প্রতিবার আপনারা এরকম খালি ডেট চেঞ্জই করতে থাকেন, তাহলে একটা বাচ্চার উপর কি ধরনের মানসিক ইমপ্যাক্ট পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। ১ম যে জিনিসটা আমার জানা দরকার সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা যখন আপনারা ১ম প্ল্যান করেছিলেন ডিসেম্বর মাসে নিবেন, তখন আপনারা এক্সাক্টলি কিসের ভিত্তিতে এই প্ল্যানটা করেছিলেন? আপনারা জানেন আমরা যেই ব্যাচ নিয়ে কথা বলছি সেই ব্যাচ কিন্তু বই পেয়েছে অনেক পরে। কারণ আগের সরকারের আমলে, মানে ইন্টারিম সরকারের আমলে তারা কিন্তু বই হচ্ছে যে টাইম মতো পায় নাই। আপনার যদি মনে থাকে। আচ্ছা। টাইম মতো তারা বই পায় নাই। আপনারা জানেন যে হুট করে একটা ব্যাচ যারা কিনা নতুন কারিকুলাম থেকে উঠে আসছে, যাদের ক্লাস 8 এর ম্যাথের বেসিক নাই। এই ব্যাচটাকে আপনার এমনিই হচ্ছে যে তারা খুব একটা ভালো অবস্থায় নাই। তাদেরকে আপনি আগে পরীক্ষা নিয়ে কি লাভটা হইতো? আর যদি আপনি আগে পরীক্ষা নিতেই চান, সেটা হচ্ছে যে হঠাৎ করে যেই বছর পরীক্ষা হবে ওই বছর আপনি ৭-৮ মাস আগে জানে কি লাভটা হচ্ছে? এর মানে হচ্ছে দিন শেষে আপনারা যে ডিসিশন গুলো নেন, সেই ডিসিশন গুলো যে কোনোভাবে ওয়েল থট কোনো ডিসিশন না, এগুলো যে আগের থেকে বিচার বিশ্লেষণ করে কোনো ডিসিশন নেওয়া না, মন চাইলে হুট করে যে একটা প্রজ্ঞাপন তো না, মানে একটা আইডিয়া দেওয়া এবং তার মাধ্যমে মানুষজনকে আতঙ্কিত করা, এটা একটা খুবই বাজে ম্যাল প্র্যাকটিস। এবং এই ম্যাল প্র্যাকটিসটা আমরা দেশের হচ্ছে যে শীর্ষস্থানীয় যারা নীতি নির্ধারক তাদের কাছ থেকে আশা করতে পারি না। এই বিষয়টা আপনাদের বোঝা দরকার যে আপনাদের একটা স্টেটমেন্ট আর মোর লাইক হচ্ছে যে অনেকগুলা মানুষের ভাগ্য নির্ধারণকারী জিনিস। সো আপনারা এই যে বারবার মানুষকে মিসলিড করেন, ১ম এ বললেন ডিসেম্বর, বারবার বললেন জানুয়ারি। এইটার উপর ভিত্তি করে একটা বাচ্চার প্রিপারেশন অনেক হ্যাম্পার হয় এবং একটা সময় এবারে কি হবে জানেন? মানুষ আপনাদেরকে আর পাত্তাই দিবে না। আপনারা যাই বলেন, মানুষ বলবে, "আরে দূর, ও তো প্রতিদিনই বলে।" এই যে আপনারা এইচএসসি নিয়ে যা করলেন, তারপরে এসএসসি নিয়ে এখন যা করছেন, পরবর্তীতে আপনাদের কোনো কথাকে মানুষ আর পাত্তা দিবে না। আপনাদের কথাগুলোকে সিরিয়াসলি নিবে না। আপনারা আপনাদের নিজেদের অবস্থান লুজ করবেন। এটা একটা বড় ধরনের সমস্যা। গেল ১ নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আসলে কবে হবে? দেখেন আপনারা সবাই এখন বলছেন জানুয়ারির শেষে হবে। জানুয়ারির শেষ মানে আমরা ধরলাম জানুয়ারি ২৫ তারিখে হবে। জানুয়ারি ২৫ তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে আমার আপনার কাছে ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে, জানুয়ারির ২৫ তারিখে পরীক্ষা মানে আপনারা মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাস জুড়ে পরীক্ষাটা চালাবেন। এখন ফেব্রুয়ারি মাসে আপনারা সবাই জানেন যে রমজান আছে। রমজানে একটা বাচ্চার বোর্ড পরীক্ষা ফেলা কতটুকু যৌক্তিক? এখন আপনি বলতে পারেন যে রমজান তো ১ মাস জুড়ে, এখন আমরা কিই বা করতে পারি? ঠিক আছে, তাইলে আপনি একটা কাজ করেন। আপনি এমনভাবে রুটিনটা সেট করেন যেন রমজানে আপনার মেজরিটি পরীক্ষা না পড়ে। এখন আপনি যেভাবে রুটিন সেট করছেন তাতে রমজানে মেজরিটি পরীক্ষা পড়ে যাবে। একটা এসএসসি পরীক্ষার ফুল সাইকেল শেষ করতে জেনারেলি প্রায় ১ মাসের মতো সময় লাগে। যেমন আমরা এবার দেখছি এপ্রিলের ২০ তারিখে শুরু হচ্ছে, মে মাসের ২০ তারিখে শেষ হচ্ছে। তাহলে যদি আপনি জানুয়ারির ২৫ তারিখে শুরু করেন, তাহলে সেটা শেষ হবে ফেব্রুয়ারির ২৫ তারিখে যেয়ে। অর্থাৎ এট লিস্ট 70% এক্সাম সেটা হচ্ছে যে রমজানের মধ্যেই পড়ে যাবে। তাহলে এটা কি কোনোভাবে যৌক্তিক হলো? তাহলে আপনার আইদার আগাইতে হবে এক্সাম, জানুয়ারির ২০ তারিখে নিয়ে আসতে হবে, যেন ফেব্রুয়ারির ১০ তারিখ বা ১৫ তারিখের মধ্যে শেষ হয়ে যায়। অথবা আপনাকে হচ্ছে যে এক্সাম যদি আপনি পেছান, তাহলে আপনাকে একদম ঈদের পরে নিয়ে যেতে হবে। এখন আপনি কোনটা করবেন সেটা আপনি আগের থেকে ডিসাইড করলে বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয়। কারণ এই জায়গায় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা কবে হবে? আপনাদের এই ডেটের উপর ভিত্তি করে টেস্ট পরীক্ষার ডেট দেওয়া হবে। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা বাচ্চা আপনার একটা মুখের কথার উপর ডিপেন্ড করে তাদের এন্টায়ার ক্যালেন্ডারটা সাজাবে। দিস ইস নট আ জোক। এবং এইগুলা আসলে বারবার এরকমভাবে চেঞ্জ করা, বলতে থাকা, এগুলো কোনোভাবে আসলে রাইট না। আমি যখন ১ম প্রজ্ঞাপনটা মানে এসেছিল যে এরকম ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হতে পারে, আমি কিন্তু তখন একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার কাছে মনে হয় না ডিসেম্বরে হবে। লাস্টের দিন শেষে জানুয়ারি, ফেব্রুয়ারিতে যেই হবে। এবং তখন অনেকে বলেছিল না বারবার এটা, অ্যান্ড দেন তারপরে এতবার হচ্ছে যে নিউজগুলো আসছে, আমি ভাবছি আসলেই মনে হয় ডিসেম্বরে হবে। তারপরে আমি এখন বুঝতেছি যে আসলে আমি ১ম দিকেই কারেক্ট ছিলাম। এটা আসলে দিন শেষে ওই ঘুরায় ফিরে আবার আগের মতো টাইম মতোই হবে। আর আমার কাছে মনে হচ্ছে আসলে দিন শেষে ঈদের পরেই হবে। এখন যদি এটাই হয়ে থাকে, আসলে আমি জানি না যে আসলে কিসের ভিত্তিতে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে আসলে বর্তমান বাংলাদেশে স্টুডেন্টদের অবস্থা কি, সেখান থেকে হচ্ছে যে আসলে নীতি নির্ধারকরা অনেক বেশি দূরে অবস্থান করছেন। এজন্য তারা না বুঝতে পারছেন না যে আসলে গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি, একটা স্টুডেন্টের অবস্থাটা কি। এবং এটা না বুঝতে পারলে এটা খুবই দুঃখজনক। কারণ তারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে, তাদের জানা উচিত। এখন এসএসসি পরীক্ষা তাহলে কবে হবে? আমার মনে হয় যদি তুমি একজন ২৭ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য আইডিয়াল হবে ভাই তুমি জানুয়ারির ২০ তারিখে পরীক্ষা হবে এইটা ধরে প্রিপারেশন নাও। তাহলে তোমার টার্গেট হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে, আমি তোমাকে বলি একদম তোমার কি মানে টার্গেট হওয়া উচিত। তোমার মনে করো টেস্ট পরীক্ষা অক্টোবরেই হইল, ধরে নাও। কারণ ফেব্রুয়ারির ১ তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা আগে সেই অক্টোবরে টেস্ট পরীক্ষা দিতাম, তো সেই অক্টোবরে টেস্ট পরীক্ষা হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফাঁকা থাকবে। তো অক্টোবরে যদি টেস্ট পরীক্ষা হয়, তোমার টার্গেট হওয়া উচিত ভাইয়া উইদিন সেপ্টেম্বর উইদিন সেপ্টেম্বর তুমি সকল চ্যাপ্টার অন্তত একবার ভালো করে পড়বা। সকল চ্যাপ্টার অন্তত একবার ভালো করে পড়বা। তোমার যেগুলো 9 এ গ্যাপ আছে।
সেগুলো ভালো করে পড়ে ফেলবা। যেগুলো হচ্ছে যে 10 এ তুমি উঠেছো তারপরে ঠিকমতো পড়ো নাই, যেমন চলতরিৎ, স্থিরতরিৎ, এগুলো পড়ে ফেলবা। তোমার কাজ হবে সেপ্টেম্বরের মধ্যে সবকিছু শেষ করে ফেলা। অক্টোবরের পর যখন তোমার টেস্ট পরীক্ষা শেষ হবে তখন তুমি চলে যাবা মডেল টেস্ট মোডে। মডেল টেস্ট মোডে যে তুমি হচ্ছে যে টানা রিভাইজ করবা এবং ওই সময় মেইনলি তুমি সারা বছর যে সাবজেক্টগুলো পড়ো না, যেমন ধর্ম, সমাজ, বাংলা, এগুলোকে ভালো মতো পড়বা। বাট সায়েন্সের যত সাবজেক্ট সেগুলো এখানে শেষ করে ফেলবা। বারবার বলছি, তুমি ভাবছো তোমার ভাইয়া ফুল সিলেবাস, অবস্থা খুব খারাপ। আমি এমন অনেক বাচ্চাকে চিনি যাদের সিলেবাস শেষ, তারা প্রি টেস্টের আগে ফুল সিলেবাস প্রপারলি রিভিশন দিয়ে ফেলবে, টেস্টের আগে আরেক দফা রিভিশন দিয়ে ফেলবে, টেস্টের পর ওরা জাস্ট টেস্ট পেপার সলভ করবে, নাহলে অনেকেই আছে তারা অ্যাডভান্স পড়াশোনা শুরু করবে। এরকম বাচ্চা কাচ্চা আমি নিজে অফলাইনে পড়াই এবং আমি এদেরকে চিনি, আমি মিথ্যা বলছি না। এবং এরকম বাচ্চা কাচ্চার সংখ্যা তুমি যতটা কম ভাবো ততটা কমও না। সো বি ভেরি অ্যাফ্রেড, তোমার কম্পিটিশন অনেক হাই। তুমি ভাবছো যে ভাই খালি এ প্লাস পেলেই হবে, আমি বারবার আগেও ভিডিওতে বলেছি এ প্লাস পাওয়া ইজ নট ইনাফ অ্যাট দিস ডে অ্যান্ড এজ। কারণ দিন শেষে 80% মার্কস পাওয়া মানে তুমি যদি 13টা সাবজেক্ট ধরো, তাহলে 13 দুগুণে ধরলাম তুমি 80% করে মার্কস পেয়েছো, তাহলে 13 দুগুণে কত, 260 মার্ক গন। ভাইয়া 1300 থেকে 260 মার্ক গন হইলে তুমি কত পাও একটু হিসাব করে দেখো তো। 1000 সামথিং, 1000, মনে করো 1100ই পাইছো। 1100 পেয়ে তুমি কোনো ভালো কলেজে চান্স পাবা না। কম্পিটিশন অনেক হাই, যেহেতু সবার কাছে পড়াশোনার রিসোর্স আছে। সবাই তো আর মনে করো যে ভুলভাল ভিডিও দেখে না, অনেক মানুষ তো আসলে মনে করো যে শুদ্ধ ভিডিওগুলোও দেখে, এবং সেটা সংখ্যাও কম না। তো শুদ্ধ ভিডিও দেখা, অফলাইনে পড়া, পেইড ব্যাচে পড়া, এগুলো পড়ে টোরে ভালো সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভালো মার্কস তুলে ফেলবে। তুমি হিসাব করে দেখো তোমার এলাকায় কয়টা ভালো কলেজ আছে এবং কয়টা হচ্ছে তাদের সিট আছে। সবকিছু মিলাই দেখবা রাজশাহী জোনে যারা আছো তারা 1230 প্লাস, 1240 প্লাস না পেলে ভালো কোনো কলেজই পাচ্ছ না। যারা ঢাকার দিকে থাকবা তারা ভাই 1200 প্লাস না পেলে কোনো ভালো কলেজ পাবা না। চিটাগংয়ের দিকে 1210, 1220 প্লাস না পেলে তুমি ভালো কলেজ পাবা না। এর মানে হচ্ছে ইয়োর বেঞ্চমার্ক শুড বি 1200, এবং 1200 এর পার্সেন্টেজ হিসাব করলে ভাইয়া 92% করে মার্কস লাগে। কারণ তুমি তো আর বাংলা ইংলিশে 92% পাবা না। তোমাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতে 100তে 100 তুলতে হবে। তোমার এইটা টার্গেট থাকতে হবে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল 500 মার্ক আছে, এই 500 মার্কে যেন আমি 490 এর নিচে কোনোভাবেই না পাই। এর মানে মনে করো তোমাদের যেটা টেন্ডেন্সি থাকে যে এত প্যারানোর কি আছে, আমাকে তাহলে 80 পাইতে হবে। 80 পাওয়ার জন্য কি করতে হবে, আমার 7টা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তাহলে ভাই আমি ঘুরে ফিরে 8টা চ্যাপ্টার পড়ে হলাম, তো 5টা চ্যাপ্টার বাদ দিতে পারি। এই মেন্টালিটি নিয়ে যে আগাইছো, বিশ্বাস করো তুমি এ প্লাস পাইতে পারো, কিন্তু তোমার দুই জায়গায় তুমি ধরা খাবে। একটা তোমার বেসিক দুর্বল, তুমি এইচএসসি তে যেটা হারে হারে টের পাবা যে আমি কেন ঠিক মতো পড়ি নাই। সেকেন্ডলি, তোমার এই যে মার্কসটা কম আসবে না, তুমি যদি খারাপ কলেজে যাও, যেটা তথাকথিত খারাপ কলেজ, ওইখানে যাওয়ার পর তুমি বুঝবা যে ভাই তুমি আসলে কেন, তোমার এই কাজটা করা উচিত হয় নাই। আমরা যতই নীতি কথা বলি সব কলেজ সেম পড়াশোনা নীতি নিজের কাছে, ওইটা যদি সত্যই হইতো তাহলে নটরডেম কলেজ থেকে প্রতিবার ভালো ভালো জায়গায় মানুষজন চান্স পাইতো না। এনভায়রনমেন্ট ম্যাটার করে, আশেপাশে তোমার ফ্রেন্ডস কারা হচ্ছে, তোমাকে ইনফ্লুয়েন্স কারা করছে, এটা ম্যাটার করে। তুমি যখন আশেপাশে ভালো মানুষের সান্নিধ্যে থাকবা, তুমি না পেরে নিজে ভালো পড়াশোনা করবা। সো বারবার বলছি, এই জিনিসগুলো মাথায় রেখে সেভাবে পড়ো। আমি যে টাইমলাইনটা বললাম এই টাইমলাইনটা অনুসারে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবা। বারবার বলছি ভাইয়া, শেষ মোমেন্টে যে পড়বো, টিকটক করে বেড়াবো সারা বছর, এগুলো যাদের ধান্দা তারা ভালো করতে পারবা না। আমি তোমাকে পড়তে বলি দেখে আমাকে ভালো নাও লাগতে পারে তোমার, কারণ আমি তোমাকে বলছি না যে ভাই শেষ রাতে কিভাবে তুমি পড়ে চান্স পেয়ে যাবা। আমি এগুলো বলি না কারণ এগুলো সত্য না। এগুলো যারা বলে তারা প্রত্যেকে একটা স্ক্যাম ব্যবসা করতেছে তোমার সাথে। বিশ্বাস করো, আমার দেখা যতজন স্টুডেন্ট আমি দেখেছি, খুব রেয়ার, হাতে গোনা 2-1 জন বাদে সবাই ভাইয়া আজীবন পড়াশোনা করে এসেই ভালো করেছে। পড়াশোনা একটা অধ্যাবসায় এবং একটা ধারাবাহিক অধ্যাবসায়। আমাদের সমাজ তো ভাইয়া আসলে নষ্ট সমাজ। এজন্য মনে করো যে আমরা শিক্ষিত মানুষকে দাম দেই না। তো তুমি চিন্তা করো, আমি যদি বুয়েট থেকে আজকে গ্র্যাজুয়েট করি, আমি আমার এন্টায়ার লাইফ জুড়ে টপ নচ পড়াশোনা করে তারপরে হচ্ছে বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছি। কিন্তু দেখবা আমাদের সমাজের কাছে যদি এখন আমার কাছে টাকা থাকে তাহলে আমার দাম আছে, টাকা না থাকলে দাম নাই। সমাজটা নষ্ট হয়ে গেছে। সবকিছু একদিন নষ্টদের অধিকারে যাবে, এটাই সত্য কথা। কিন্তু তাই বলে তুমি তো মানসিক মোরালি ব্যাংক্রাফট হইতে পারবা না। তোমাকে তোমার মোরালিটি বজায় রাখতে হবে। কারণ মাথায় রাখবা, সমাজে 90% মানুষ এখানে কীট পতঙ্গ। মনুষ্যত্ব আছে 10% মানুষেরই। আমি চাই তুমি সেই 10% এর একজন অধিকারী হও। দেখা হবে নেক্সট ভিডিওতে।